হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল। আজ 31 ডিসেম্বর, বছরের শেষ দিনটা আমরা সেলিব্রেট করব। কিভাবে করছি না করছি তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবো। আগের ব্লগেই বলেছি যে দুদিনে তোমরা ট্রাভেল ব্লগ পেতে চলেছো, তো ব্লগগুলো অবশ্যই ফলো করো আমার। আর কালকে যেরকম বলেছিলাম খুব ভোরবেলা বেরিয়ে যাব, তো ভাবছিলাম যে ঘুম থেকে উঠতে পারবো কিনা, বাট ডেফিনেটলি পেরেছি। আনন্দটা আছে, মজাটা আছে তাই। আর এখন মোটামুটি 6টা বাজে, আমি দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছি। দেবজিতের আর 1-2 মিনিটের মধ্যে হয়ে যাবে, 5 মিনিটের মধ্যেই বেরিয়ে পড়বো। আজকে একটা ইয়েলো কালারের টপ পরেছি জিন্স দিয়ে, খুব ভাইব্রেন্ট কালারটা। এই টপটা আমাকে দাদা দিয়েছিল, কোনোদিন পরা হয়নি, তো আজকে যেহেতু একটা বাইরে যাচ্ছি এই উপলক্ষে এটা ভেঙে ফেললাম। পুরো ড্রেসটা দেখিয়ে দেবো দেবজিৎ যখন ক্যামেরাটা ধরবে তখন। হালকা মেকআপ করেছি, মেকআপ বলতে সেরকম কিছুই না, ময়শ্চারাইজ করেছি স্কিনটাকে, আর তারপরে লিপস্টিক লাগিয়ে আর কাজল পরেছি শুধু, আর কিছু করিনি। তার কারণ হচ্ছে এতটা দূর যাবো, ধুলোবালি লাগবে সেই জন্য। আর এমনিতেই হয়তো মুখ টুক ঢেকে যেতে হবে, তো সেই জন্য আর সেরকম কিছু মেকআপ টেকআপ করলাম না। আর সকাল সকাল উঠে বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি রেডি হতে হয়েছে সেই জন্য। আর তোমরা কিন্তু স্কিপ না করে আমার ব্লগ ফলো করো। আর আজকে থেকে তোমরা দুদিনের ট্রাভেল ব্লগ পেতে চলেছো। হেনরিজ আইল্যান্ড টু বকখালি, যেখানে যেখানে যাব, যা যা করবো, যা যা খাবো, যেখানে ঘুরবো, যা কিছু করি না কেন সব কিছু থাকবে ব্লগে। তো চলো এবার বেরিয়ে পড়ছি আমরা, সাথে থেকো। এবার বেরিয়ে পড়ছি, চলো তোমরাও আমাদের সাথে বেরিয়ে পড়ো, আমাদের ব্লগগুলো ফলো করতে থাকো। তো গাইজ, এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। এই জিন্সটা পুজোতেও পরেছিলাম একবার, তো বেশি ভারী কিছু পরিনি কারণ খুব একটা ঠান্ডা নেই। তো এইরকম ভাবে বেরিয়েছি, চুল টুলো যাতে নোংরা না হয় সেই জন্য এটা মাথার মধ্যে স্কার্ফটা বেঁধে নিয়েছি, আরও মুখ টুক ঢাকবো। তো চলো বেরিয়ে পড়ছি। গাইস, ফাইনালি বেরিয়ে পড়েছি, 6:30 মতন বাজে। অ্যাজ অলওয়েজ একটু তো লেট হয়েছে, 6টায় বেরোনোর কথা, আমাদেরই একটু লেট হলো। দেবজিৎ অলওয়েজ লেট করে। আমি তো রেডি হয়েই গেছিলাম, আর বোনরা দাঁড়িয়ে আছে, হয়তো রেগেও যাবে, অনেকক্ষণ ওরা বাইরে দাঁড়িয়ে আছে। আর এখন দেখো মোটামুটি ও বাইকটা বেরোলেই, মানে বের করলেই কিন্তু আমরা ফার্স্ট বাইক রাইডে বেরিয়ে পড়বো। আর সবেই ভোর হয়েছে, কারণ যখন উঠেছিলাম পুরো অন্ধকার ছিল 5টার সময়। এখন মোটামুটি আলো তো ফুটেছে, আর হালকা ঠান্ডা আছে, খুব বেশি কিন্তু ঠান্ডা নেই। আর এখন এইভাবে যে স্কার্ফটা বেঁধেছি না, আমি লোকজন যখন বাঁধে মুখটুক দিয়ে, আমার মানে মুখটুক বেঁধে আমি রাস্তায় অনেককেই দেখি, বাট তখন না আমার খুব হাসি পায়, বাট আজকে আমি নিজেই বাঁধছি। তো যাই হোক, চলো বাইকটা বেরিয়ে গেছে, এবার কিন্তু বেরিয়ে পড়ছি। বাইক বের করা হয়ে গেছে, ফাইনালি চললাম আমরা ঘুরতে। আমাদের সঙ্গে থেকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। ভোরবেলা বেরিয়ে গেলাম ফার্স্ট বাইক রাইডে। তো এখন দেখো সুনসান, ভোরবেলাটা কিরকম ফাঁকা ফাঁকা। যদিও কোনো দরকার না থাকলে আমরা সেরকমভাবে এত তাড়াতাড়ি বেরোই না, অনেকেই হয়তো মর্নিং ওয়াকে বেরো, বাট আমাদের বেরোনো সেইভাবে হয় না। এতটা ফাঁকা রাস্তা আমরা কখনোই চোখে দেখতে পাই না, কারণ এই জায়গাগুলো খুব কনজাস্টেড। তো যাই হোক, বোনদের সাথে জয়েন করে নিয়েছি, আমাদের আগের বাইকটাই ওদের। তো আমরা আজকে বিভিন্ন রাস্তা দিয়ে যাব, তোমরা রাস্তার ভিডিওই বেশি দেখতে পারবে। যারা রাস্তা চেনো না তারা চিনে নাও, যাতে তারাও যেতে পারো আমাদের মতন। তো আমরা এখন যে রাস্তাগুলো দিয়ে যাব সেগুলোর সম্পর্কেই বলবো। আজকে কিন্তু রাস্তার পথদিশারি হচ্ছে ওরা, বোন আর সৌম্য। তার কারণ হচ্ছে সৌম্যই ভালো মতন রাস্তাটা চেনে, কোথা দিয়ে অনেকগুলো রুট আছে, বাট আমরা আজকে কোথা দিয়ে যাচ্ছি সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো আমরা প্রথমেই রাস্তা ধরলাম টলিগঞ্জের। এই টলিগঞ্জ মেট্রো এলাকা দিয়ে যাচ্ছি, আশা করি সবাই বুঝতেই পারছো। এরপর কবরডাঙ্গা হয়ে আমরা কিন্তু জেমস লং ধরে জোকায় পৌঁছে যাব। আর জোকা থেকে আমরা ডিরেক্টলি বিষ্ণুপুরের যে রোডটা আমতলা কানেক্ট করে সেখানে যাব, তারপর ডায়মন্ড হারবার রোড ধরে। অতটুকু পর্যন্ত মোটামুটি দেবজিৎও চেনে, কারণ আমরা 2-1বার এসছি। বাট তারপর থেকে কোন রাস্তায় যাব সেটা সময়ই আমাদেরকে দেখাবে। তার কারণ হ্যাঁ, অবশ্যই যারা বাইক রাইডে যাবে তারা কিন্তু বাইকের সামনে যে ম্যাপ আছে সেটা লাগিয়ে নিয়ে যেতেই পারো, এমন কোনো কঠিন রাস্তা নয়। কারণ খুবই ফাঁকা সুন্দর রাস্তা, বকখালির রাস্তা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, আর একদম হাইওয়ে টাইপের রাস্তা। তো আমাদের মতন কোনো জ্যাম বা যানজট নেই, তো অসুবিধা হওয়ার কথা না। তো আমরা দেখো বিষ্ণুপুরে কিন্তু ঢুকে গেছি, আর এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা বিল্ডিং। যাই হোক, আমরা মোটামুটি টাউন থেকে কিন্তু ভিলেজে শিফট করে গেছি। এবার দুপাশটা মোটামুটি ফাঁকা, আর গ্রামে যেরকম থাকে সেই রকম টাইপের দেখতে পাবে আবহাওয়াটা, এবং তার সাথে সাথে ভিলেজের ফিলটাও পাবে।
মাঝে মধ্যে আমি আমার মুখ দেখাবো, তার কারণ বেশিরভাগ টাইম আমি কিন্তু থাকি ক্যামেরার পেছনে, বিহাইন্ড দ্য ক্যামেরাই থাকি। তো আমি চেষ্টা করব মাঝে মধ্যে রাইডটা কীরকম এনজয় করছি সেই ফিলটা তোমাদেরকে বোঝানোর জন্য। এগুলো বেশিরভাগ ফ্যাক্টরি এরিয়া, তো দুপাশেই দেখতে পাচ্ছ প্রচুর ফ্যাক্টরি থাকবে। আমি আর তোমাদেরকে এই মন্দিরটার কথা বলি, এটা হলো শ্রী স্বামীনাথন মন্দির। এই মন্দিরে যারা আসনি অবশ্যই ঘুরে যেও, বিশাল বড়। আমি 2-3 বার এসছি, প্রথমবার হারিয়ে গেছিলাম। যারা এসেছো তারা জানো, আর যারা আসনি এটা কিন্তু একটা এশিয়ার বৃহত্তম মন্দির। এখানে এসে তোমরা ঘুরে দর্শন করে যেতে পারো। আর এখন দেখো আমরা দাঁড়িয়ে পড়েছি, এটা আমতলার থেকে একটু আগে। আমাদের চোখে পড়ে গেছে ছেঁড়া পরোটা, তো এই পরোটাটা আমরা খাবো। অনেকেই ছেঁড়া পরোটাকে থাপ্পা পরোটা বলো, কারণ এরকম থাপ 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 করে ভাজে বলে। তো যাই হোক, এখানে গ্রাম হিসেবে দিচ্ছিল, আর একদম গরম গরম। অত সকালে তো আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, বুঝতেই পারছো। এই দেখো কত খাওয়া, খিদে পেয়েছে মনে হচ্ছে। এত সকাল সকাল খিদেও পায় না, বাট আজকে কেমন জানি একটা হাংরি হাংরি ফিল হচ্ছে, কারণ আনন্দের চোটে খিদে পেয়ে যাচ্ছে। তো চলো আমরা এবার খেয়ে নেব। এখানে বাইকটাকে ওরা সাইড করছে ততক্ষণ পর্যন্ত। আর এই সমস্ত লোক দেখো কোথায় কোথায় যাচ্ছে আজকে বছরের শেষ দিনকে। এই দেখো ওরা অলরেডি বাইক দাঁড় করিয়ে ফেলেছে। এটা একটা মিষ্টির দোকান, বাট ওগুলো পাওয়া যাচ্ছে। দুপাশে আরও দোকান ছিল, বাট আমরা দেখলাম এই জায়গাটা আমাদের ভালো লাগলো, তো আমরা এখানেই ঢুকে পড়ছি। কি কি পাওয়া যাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। আর এবার আমরা খাবো গরম গরম ছেঁড়া পরোটা, যেটা কিনা ওয়েট করে দেওয়া হচ্ছে। এটা কোনো পিস হিসেবে হয় না, বুঝতেই পারছো। আমরা ভাবছিলাম আলুর তরকারি হবে, দেবজিতের এক্সপেকটেশনে একদম জল ঢেলে গেছে। ও ভেবেছে আলুর তরকারি বলে লাফালাফি করে নামলো। অন্য সময় আলুর তরকারি খেতে চায় না, বাট এই ছেঁড়া পরোটার সাথে ওর ভালো লাগে। বাট এখানে ছিল মটর ডাল, আর মটর ডালের টেস্টটা এত সুন্দর, আর পরোটা দিয়ে এত ভালো লাগছিল, এত একদম ধোয়া ওঠা গরম, বুঝতেই পারছো। দেখো আমরা মোটামুটি 200 গ্রাম করে নিয়েছি। আর যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে, বুঝতেই পারছো বেশি গরম জিনিস খেলে কি হতে পারে রাস্তায়, তো সেই জন্য আমরা বেশি চান্স নিইনি, 2 প্লেটই নিয়েছি। ওটাকেই শেয়ার করে খাচ্ছি, পরে যদি খিদে পায় তাহলে আবার আরও কিছু অন্য কিছু খাওয়া যাবে। তো সেই জন্য রিস্ক না নিয়ে 200 গ্রাম মতন করে আমরা নিলাম 2 জায়গায়। এখান থেকেই আমরা সবাই শেয়ার করে খেয়ে নেব। টেস্ট খুব ভালো ছিল। তো আবারও দেখো আমরা উঠে পড়েছি বাইকে, আর এইভাবে পুরো মুখ র্যাপ করে, মানে পুরো একদম কি বলবো তোমাদেরকে, যেরকম বলেছিলাম ধুলোবালি থেকে বাঁচার জন্য বাইক রাইড করতে যাচ্ছি। আনন্দ তো অনেকটাই, বাট তার সাথে সাথে এই যে ধুলো এত হয়ে না, তখন একটা ইরিটেশন হয়, মনে হয় কি স্নান করি। তো যাই হোক, যতক্ষণ না হোটেলে পৌঁছতে পারবো ততক্ষণ তো স্নান করা পসিবল হবে না। তো আগে স্নান করব না আগে সমুদ্রে যাব, কি করব এখনও কিছুই জানি না। বাট সমুদ্র কত দূর কি কিচ্ছু বৃত্তান্ত জানি না। তো আমরা আগিয়ে যাচ্ছি, দু চোখে অনেক স্বপ্ন আর অনেক আশা নিয়ে, যে আজকের শেষ দিনটা বছরের 2023 খুব এনজয় করব। আর তার সাথে 1 জানুয়ারিকে খুব সাদরে আমরা ওয়েলকাম জানাবো। রাস্তাগুলো দেখো, রাস্তাগুলো দেখলেই বুঝতে পারবে কত ভালো রাস্তা, আমাদের শহরের থেকেও ভালো রাস্তা। এত ভালো রাস্তা, সত্যি বাইক রাইডে কোনো প্রবলেম নেই। যারা ভয়ে বেরোও না তাদেরকে বলবো ঘর থেকে বেরিয়ে পড়ো, আর যারা বেরোও অনেক দূরে দূরে যাও তাদের তো কিছু বলার নেই। সত্যি আজকে আমরা উপভোগ করছি এটা। একটু ঠান্ডা লাগছে জানো তো, রোদটা হালকা হালকা উঠছে বলে এখন ভালো লাগছে, বাট আমার কিন্তু ঘরে সেরকম ঠান্ডা লাগছিল না, সেই জন্য হালকা পাতলা জ্যাকেট পরে বেরিয়ে পড়েছি। বাট এখন একটু আগে পর্যন্ত আমার ঠান্ডাই লাগছিল, কারণ বাইকের যে হাওয়াটা না সেটা খুব লাগছিল। এই সময়টা আবার ওয়ার্ম লাগছে, মানে একদম রোদটা এসে পড়েছে। আর রোদটা পড়েছে আমার মানে যে ভাবনা চিন্তা অনুযায়ী প্রবাবলি, যেহেতু সি বিচ এরিয়া, সেই রকম একটা ঠান্ডা হওয়ার কথা না, কলকাতার থেকে হয়তো কম হবে। তো দেখো গল্প করতে করতে কোথায় এসে গেছি। এখানে এসে আমরা সেকেন্ড টাইম থামলাম, এটা হচ্ছে নামখানা ব্রিজ। এই জায়গাটায় লোকে ফটো টটো তোলার জন্য নামে। নিচে দেখো নদী যাচ্ছে এইভাবে। আর এখানে বেশিক্ষণ কিন্তু দাঁড়াতে দেয় না, 5-10 মিনিটের মধ্যেই পুলিশ আছে, হাঁটিয়ে দেয়। বাট এই জায়গাটায় সবাই কিন্তু থামে। তো আমরা আস্তে ধীরেই যাচ্ছি, আর ওই একবার ব্রেকফাস্ট করতে থেমেছি, আর সেকেন্ড টাইম থামলাম কিন্তু এই নামখানা ব্রিজের ওপরে। আর বেশি দূরত্ব নেই, আমাদের বাড়ি থেকে দেখাচ্ছিল এই হেনরিজ আইল্যান্ড। আমরা তো অ্যাকচুয়ালি বকখালি যাচ্ছি না, হেনরিজ আইল্যান্ড 145 কিলোমিটার। তো মোটামুটি আর 25-30 কিলোমিটারই বাকি আছে। তো আমরা ঢুকে পড়েছি কাকদ্বীপ পেরিয়ে নামখানা। আর কাকদ্বীপের সময়টা তোমাদের সাথে এত গল্প করছিলাম আর বলা হয়নি। তো এই দেখো ওয়ে টু বকখালি। তো আমরা মোটামুটি ঢুকে গেছি কিন্তু।
যেই ডেস্টিনেশনের জন্য এসেছি মোটামুটি সেখানে ঢুকে গেছি, আর বেশি কিলোমিটার বাকি নেই। তো মোটামুটি বাইক দুটো কাছাকাছি এলো যখন ওরা বললো আর 8-9 কিলোমিটার, তো খুব ফাস্ট পৌঁছে যাব। 8-9 কিলোমিটার মানে হার্ডলি 15-20 মিনিট লাগবে, আর এত ফাঁকা রাস্তা হয়তো এর থেকেও কম লাগতে পারে। তো আমি এই পুরো বিষয়টা তোমাদের সাথে গল্প করে করে বলছি এই কারণেই, কারণ বোর লাগবে নয়তো তোমাদের ভিডিওটা দেখতে, কারণ বেসিক্যালি রাস্তাটাই আমি বেশি করে দেখাচ্ছি, কারণ এই মুহূর্তে বাইক রাইড করতে করতে তো অন্য কিছু সম্ভব না দেখানো, বাট ডেফিনেটলি আরও কিছু থাকবে ইনপুট এই ভিডিওটাতে। তোমরা একটু ধৈর্য ধরে একদম শেষ পর্যন্ত দেখো। তো আমরা কিন্তু হেনরিজের দিকে ঢুকে পড়লাম। এবার হেনরিজের দিকে ঢুকে পড়ে আমরা দেখছি আর কতক্ষণের মধ্যে পৌঁছতে পারি। ওদের বাইকটা দেখো সবসময় কিন্তু আমাদের থেকে আগিয়ে, তার কারণ ওরাই আজকে আমাদের পথদিশারি। প্রথমেই বলেছিলাম ওদের দেখা দেখি কিন্তু আমরা যাচ্ছি। আর এই সব রাস্তা না আমার যতটা মনে হলো খুব একটা যে না চিনলে প্রবলেম হবে সেরকম কিন্তু নয়। ম্যাপ লাগিয়ে পৌঁছে যাওয়া যাবে, যদি কাউকে জিজ্ঞেস করা হয় সে জিজ্ঞেস করলে পৌঁছে যাবে। কোনো তেরা বেঁকা কোনো রাস্তা নেই, পুরো সোজা রাস্তা। হ্যাঁ, একটা দিক থেকে আমরা বাদিকের টার্ন নিলাম, আর ওই আমতলা থেকে আমরা ডায়মন্ড হারবার গঙ্গার পাশ দিয়ে আসিনি, আমরা উস্থি বলে একটা রোড ঢুকে গেছে সেই দিকে টার্ন নিয়ে এসেছি। এই দেখো এখানে দেখতেই পাচ্ছ মৎস্য প্রকল্প, মানে আমরা হেনরিজের মধ্যে ঢুকে পড়লাম। তো হেনরিজ আইল্যান্ডে আমরা যে কমপ্লেক্সটা নিয়েছি এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফিশারির ওয়ান অ্যান্ড অনলি কমপ্লেক্স, যেটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা থাকলে এদের প্রাইভেট বিচ বলতে যে বিচটা আছে অন্য লোকেশান থেকে যদি তুমি আসো, সেটা নামখানা হোক বকখালি হোক, এখান থেকে কিন্তু টিকিট পারচেস করে তারপরে তোমাকে ইন করতে হবে। পার্কিংয়ের জন্য এক্সট্রা টাকা দিতে হবে, তারপরে তো আরও টোটো ভাড়া হ্যানা ত্যানা এগুলো তো লাগিয়ে থাকছেই। বাট আমরা যেহেতু এই সুন্দরী কমপ্লেক্সে থাকছি তার জন্য আমরা কিন্তু এই টোটাল ফেয়ারগুলো কিন্তু ফ্রি, এগুলোর কোনো চার্জেস কিন্তু আমাদের দিতে হচ্ছে না। দুপাশে দেখো কি সুন্দর ফুলের বাগান টাগান, আমরা একটু জিজ্ঞেস করে নিলাম কারণ অনেকটা ভেতরে ঢুকে পড়েছি। আর এই দেখো এই চারপাশে না আরও দেখতে পাচ্ছি নতুন নতুন হচ্ছে, আর যেহেতু সব নীল সাদা রং হয়তো এগুলোতেও গভর্নমেন্টের কিছু ফান্ড আছে, আমি নট শিওর, বাট আমার মনে হচ্ছে, কেন জানি না, সব নীল সাদা রং, বাট আরও কমপ্লেক্স কিন্তু কিছু হচ্ছে। অন্য টাইমে আসলে দেখা যাবে, বাট অনলাইনে তো এই একটাই দেখাচ্ছিল। দুপাশে শুধু ভেরি আর ভেরি, এত সুন্দর রাস্তা, মানে মন্দারমণি তাজপুর এত জায়গায় গেছি কিন্তু এত ভালো রাস্তা কিন্তু আমি দেখিনি। এই সরু সরু রাস্তাগুলো ভাঙা চোরা নানান রকম হয়, আর প্রচুর ধুলো ওঠে। ধুলো তো ডেফিনেটলি উড়বে, কিছু করার নেই, ধুলো এখানেও উড়েছে, বাট সেই রকম নয়। খুব প্রবলেম হচ্ছে সেই রকম মনে হচ্ছে না। তো যাই হোক, আর এমন একটা সময় এসে পৌঁছেছি, আমাদের কিন্তু 12:30টায় চেকিং, আর এটা হচ্ছে 9:30টায় চেক আউট। তো এটাই আমি দেখেছিলাম, আমার একটু অড লেগেছিল, তো ভাবছিলাম অত ভোরে বেরিয়ে এত সকাল সকাল ঢুকে গিয়ে কি করব। তো ওরা বলেছিল রুম পেয়ে যাব আমরা। তো মোটামুটি 11:30 মতন বাজতে যায়, আমরা পৌঁছে গেছি। এই দেখো অফিস রুমের কাছে এসে কিন্তু এখানে পার্কিংয়ের প্রচুর বড় জায়গা আছে, তোমরা 2 হুইলার নিয়ে যাও, 4 হুইলার নিয়ে যাও, এখানে পার্ক করে দেওয়া হয়েছে দুটো বাইক। আর তোমরা দেখতে পাবে এই রাস্তাটা দিয়ে সমানে, এটাই সি বিচের যাওয়ার রাস্তা, এই কমপ্লেক্সের ভেতর দিয়ে সমানে টোটো যাবে, মানে এরা কিন্তু ভাড়া করে আসছে এবং ওখান থেকে টিকিট কেটে তারপরে ঢুকছে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি একটু প্রি চেকিংয়ে, তো সেই জন্য বলছে একটু আধা ঘন্টা মতন টাইম দিতে হবে, তার মধ্যে ওরা রুমটা রেডি করবে, ততক্ষণ বলছে আমাদেরকে একটু এদিক ওদিক ঘুরতে। তো আমরা একটু ঠিক করেছিলাম যে লাগেজগুলো যদি আমাদের রাখা হয়ে যায় তারপরে আমরা একবারে ডিরেক্টলি সি বিচের দিকে যাব এবং সি বিচটা ঘুরে তারপরে এসে একবারে স্নান খাওয়া এগুলো করব। তো যাই হোক, এই পাশে তোমাদেরকে ভেতরের চারপাশটা দেখাচ্ছি, এখানে আরও কিছু অফিসিয়াল কিছু আছে। যাই হোক, আমরা তো আর পুরোটা বুঝতে পারছি না। আর এই যে দেখো কমপ্লেক্সটা, এদের আরও আশেপাশে থাকার জায়গা আছে, বাট আমরা ঠিক এই কমপ্লেক্সে কিন্তু ঘর পেয়েছি। আমরা সবাই এসে চেকিং করে তারপরে বিচে যাওয়ার জন্য আবার রেডি হয়েছি, ড্রেস চেঞ্জ করে এবার বিচের দিকে আগিয়ে যাচ্ছি। বিচটা এখান থেকে একটু দূরে আছে, তো বাইক নিয়েই যেতে বলছে, একদম বাইক নিয়ে বিচে যাওয়া যাবে। তো চলো বিচটা ঘুরে আসি, আমার সাথে থাকো, তোমরাও ঘুরে এসো। আমার মুখ দেখে বুঝতেই পারছো কতটা খুশি হয়েছি এখানে এসে, জায়গাটা আমার পছন্দ হয়ে গেছে। তো যাই হোক, যেখানেই যাই আমার এই পরিস্থিতিই হয়। বিচে যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর, একদম পাকা রাস্তা, কোনো অসুবিধা ফিল হওয়ার কথা না। এখানেও পার্কিং আছে আমাদেরকে বললো, বাট সুন্দরী কমপ্লেক্সের জন্য পুরোটাই ফ্রি, বাকি যারা আসবে তারা কিন্তু চার্জ দিয়ে পার্কিং করবে। তো
তো এখানে দেখতেই পাচ্ছ কত বাইক রয়েছে আর চারপাশে টোটো, যারা দূর থেকে এসছে মানে কোনো 2 হুইলার বা 4 হুইলার ছাড়া তারা কিন্তু টোটো করে এখানে ঘুরতে এসছে। তো চলো এবার বিচের দিকে আগিয়ে যাওয়া যাক, বিচটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। এবার এখান থেকে হেঁটে হেঁটে কিছুটা, বেশ দুপাশে রাস্তাটা সুন্দর, আগে মাটির ছিল এখন বেশ বাদিটা দিয়ে দিয়েছে, ভালো লাগছে এখান থেকে যেতে। দেখি আপনারা একটু ঘুরে তাকান। ঠিক আছে চলো। নতুন পাতা বলি না, দুপাশটা দেখো জঙ্গল মতন, বেশ অ্যাডভেঞ্চারাস আছে জায়গাটা। ছোট্ট ট্রিপের জন্য কলকাতা থেকে কাছাকাছি বেশ সুন্দর একটা ডেস্টিনেশন হতে পারে ঘুরতে আসার। কাঠের পোল, বেশ ভালো লাগছে যেতে, একটু অন্যরকম রাস্তাটা না, একটু অন্যরকম রাস্তাটা। সমুদ্র এখনো কিছুটা দূরে আমাদের থেকে, একদম একদম। এখানকার স্যান্ডটা কিন্তু হোয়াইট, আর এখান থেকেই শুরু হয়ে গেছে মোটামুটি বিচের একটা আভাস পাচ্ছি। এই যে নামবি নামবি, কোথায় নামবে তুমি? এই যে এখানটা নামবি কি করতে? চলো এদিকে এসো। আর চোরাবালি, বেশ সি বিচের ফিল চলে এসছে। এটা কিন্তু খুব ভালো হচ্ছে, বেশ অ্যাডভেঞ্চারাস আছে। চারিদিকটা দেখো আমার সাথে ঘুরে 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 ঘুরে, সাথে আমাকেও দেখো আর আশপাশটাও দেখো, বেশ সুন্দর, ফুললি স্যাটিসফাইড। এখানকার সি বিচে সবই আছে, সমুদ্রই মনে হচ্ছে, বাট মাঝে মধ্যে একটু ফাঁক আছে, জল কম আছে এরকম। আর এখন জোয়ার যেহেতু নেই, জলটা একটু লেন্থ কমই আছে। আর এখানে যে বিচ, সেখানে স্নান করার মতন নয় জলটা, স্নান করা যাবে না, বাট মজা আনন্দ ডেফিনেটলি করা যাবে। তো আমরা আজকে দিনটা খুব সুন্দর করে কাটাচ্ছি, তোমরাও সবাই খুব ভালো করে কাটাও। এই দেখো একটা ঢেউ দেখাই তোমাদের, বারবার কিন্তু ঢেউ আসছে, মানে আসেই সব সময়, সমুদ্রে আসে ঢেউ, ছোট বড় যাই হোক না কেন, বাট এক একটা ঢেউ দেখো আসছে বড় বড় বেশ। আজকের ব্লগটা একটু বড়ও হতে পারে, কারণ এত ডিটেলস আমি তোলার চেষ্টা করেছি। বুদ্ধি শুদ্ধি নাই, আমি চলে যাচ্ছি, তারপর তুলবে তুমি ছবি। আমাদের আপাতত আজকের মতন সমুদ্র দর্শন হয়ে গেল। সমুদ্র সৈকত থেকে বেরিয়ে এবার যাচ্ছি আমরা যেখানে থাকছি, সুন্দরী কমপ্লেক্স। তো ওখানেই কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে লাঞ্চের। তো এবার লাঞ্চটা করে নেবো, 2টো মতন বাজে, বলেছিল 3টে পর্যন্ত লাস্ট টাইম, 1টার থেকে। তো মোটামুটি 2টো মতন বাজে, আমরা এগিয়ে যাচ্ছি এবার লাঞ্চের জন্য। চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে কি কি আছে বলে দিই। এখানে রয়েছে ভাত আর ডাল রয়েছে, আর রয়েছে আলু ভাজা, বাঁধাকপির তরকারি, পেঁয়াজ আর লেবু কমপ্লিমেন্টারি। এটা হচ্ছে 100 টাকার মিল। বাকি ভেটকি মাছ, চিংড়ি মাছ নিয়েছি আমরা, আর সাথে চিকেন নিয়েছি, ওটার জন্য এক্সট্রা পে করতে হবে। তো আমরা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো করে দিনটা কাটাও। খুব শীঘ্রই নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।